আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান ভিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দোয়া আর আল্লাহর রহমত এতদিন কবুতরগুলো রুটিন ঠিক মতো পালন করণে আর খাবারের রুটিনটাও ঠিক মতো পালন করণে কবুতর মাদিগুলো সুন্দর ছড়ে উড়ে, এখন নরগুলো ছড়ে উড়ে। ছড়ে উড়ে বলতে পাকগুলো টান করে উড়ে। তখন এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি যা বুঝি কবুতর যখন পাক টান করে ওড়ে তখন হলো কবুতরের মজের ফার্স্ট স্টেপ। আমি আর কি আমার কবুতরের ক্ষেত্রে দেখছি। আলহামদুলিল্লাহ এই আস্তে আস্তে খেলবার চাইতেছে, সাইডে যেবার চাইতেছে, মশরিবার চাইতেছে। আর সপ্তাহ 5 দিন কন্টিনিউ করলে এই নিয়মটাই ওরা তারপর দৌড়ান শুরু করবো, মহল্লা দৌড়ান শুরু করবো। কালকে মাদিগুলো ছাড়ছিলাম, আবহাওয়া কালকে সকালে অনেক খারাপ ছিল, তাও ছাড়ছি। আল্লাহ ভরসা, কিচ্ছু করার নেই, উড়াইতে হইব। মাদিগুলা মহল্লা ভালো দৌড়াইছে। ওর 2 দিন আগে মাদিগুলা ছাইরা দেখছিলাম যে হওয়া মাদিগুলো পাক টান করতেছে, মশরিবার চেয়েছে। মনে মনে ধরে লইছে যে আলহামদুলিল্লাহ সপ্তাহ 5 দিনের মধ্যে মাদি দৌড়াইব। কিন্তু আল্লাহ পাক 2 দিনের মধ্যে ফলাফল দিয়ে দিছে। নরগুলা ওই যে সাইডে চলে গেছে, এই আস্তে আস্তে ওরা শুরু করবে। যাই হোক, আল্লাহ পাকের রহমত থাকলে আর আপনাকে দোয়া থাকলে মাসের মাঝ দিকে অথবা শেষে ইনশাল্লাহ পাল্লায় নামার নিয়ত আছে। আর কয়েকজন ভাই জিজ্ঞেস করছিলেন, ভাই পাল্লা তো দিমু, এখন পাল্লার আগে কবুতর যে পাল্লা দিমু এটা বুঝিম কেমনে, পাল্লাটা কীভাবে দিই? ভাই আমি যেভাবে দিই, কবুতর আমার বাড়ির উপরে যত পর্যন্ত স্বেচ্ছায় 2 ঘন্টা না উঠবো তত পর্যন্ত আমি পাল্লার নাম হলেই না। স্বেচ্ছায়, পেশার বাদে স্বেচ্ছায় 1.5 ঘন্টাও চলে, এমন না যে চলে না, কিন্তু 2 ঘন্টাটা উত্তম। স্বেচ্ছায়, পেশার বাদে স্বেচ্ছায় যত পর্যন্ত 2 ঘন্টা না উঠবো তত পর্যন্ত আমি কবুতর পাল্লায় বাই করি না। এটা হলো প্রথম কথা। পাল্লাটা দেই কেমনি? পাল্লাটা আমি যেমনি দিই এটা আমার নিজেরই। আমার বাড়ির চারিদিকে প্রথম 4 দিন হাফ কিলো কইরা, পরের 4 দিন 1 কিলো কইরা, ওর পরের 4 দিন আবার 1.5 কিলো কইরা, ওর পরের 4 দিন আবার 2 কিলো কইরা, হাফ হাফ কিলো কইরা টানা 4 দিন। তারপর 1 কিলো জাম, 3 কিলো হইলো 4 দিন টানা, আবার 3 কিলো করে 4 সাইড। তারপর 1 দিন রেস্ট দিই। 1 দিন রেস্ট দিয়া, এটা হলো রেস্টটা দিই কখন? যদি দেখি কবুতর আমার রেস্ট প্রয়োজন, 12টার আগে প্যাকেট হয়ে গেছে, তাতে রেস্ট দিই না। যদি না 12টা ওভার হয়ে গেছে, 1টা 1.5টা 2টা বেজে গেছে কবুতর ঢুকতে, তখন রেস্ট দেওয়া দিই। এটা আমার অনেক সময় দিতে হয়, আবার না অনেক সময় দিতেও হয় না। যেমন গেছে বছর দিতে হয়েছিল, ওর আগের বছর দিতে হয়নি। লাস্ট 4 দিকে 5 কইরা মাইরা দিই। তারপর আল্লাহর নাম লয়ে যে কোনো এক রোড ধরি, যে কোনো এক রোড ধরা। অ্যান্ড 5-এর পর ধরেন আমি 4 দিকে ঘুরাইলাম, আমি যে আমার পশ্চিম পাশে যে রোডটা আছে, আমি পশ্চিম পাশে যে রোডটা ধরলাম। এখন ভাই সব কিছু একটু উল্লেখ করান জানা তো, কোন রোডে যামো বা কেমনে, একটু কইলে একটু ভেজাল। আশা করি অনেক ভাই ব্রাদার এই জিনিসটা বুঝতে পারবেন ভাই, কারণ জিনিসটা আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। জানেন আমি আমার বাসার পশ্চিম পাশে রোডটা ধরলাম, আমার তো 5 করে ঘোরানো হয়ে গেছে। এখানে আমি আর যে চিন্তা করুন 5 করে আমার 4 দিকে ঘোরানো হয়ে গেছে, আমি ডাইরেক্ট 5 দেবো না, না আমি ওখানে দেবো 6 কিলো অথবা 7 কিলো, এরকম করে 7 কিলো দেবো। তারপর 5 জামু, 7-এর পর 5 কিলো জাম দিব, হইলো 12 কিলো। এখন পর্যায়ক্রমে 5 করে যাবো। যদি দেখি কবুতর আমার 12টার আগে প্যাকেট হয়ে গেছে, আমি 5 করেই জাম চালায় যাবো। বরং একটু কবুতরের ব্যবস্থা একটু বাড়াইতেও পারি। কিন্তু যদি দেখি না 12টা ওভার হয়ে গেছে গা, লাস্ট টাইম আমার ওভার হয়ে গেছে, আমি আমার কবুতরের লাস্ট টাইম ধরেছি 12টা, যদি ওভার হয়ে গেছে তখন আমি হয় দাপ কম দিব বা একদিন রেস্ট দিয়ে দিব। এটা হলে আমি আমার কবুতরের ক্ষেত্রে করি ভাই। সবারটা উত্তম, সবার প্রসেস উত্তম, যে যার মতো তার কবুতরের ট্রেনিং দেয়, সবারটা উত্তম আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমারটারও সবার থেকে দুর্বল, কিন্তু আমি যেটা করি আর আপনাগুলো আমার শেয়ার করতে ভালো লাগে, এর লেগে আপনাগুলোকে শেয়ার করি।
আর কবুতরের রিকভারিটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হইব, কারণ বাড়ির উপরে ওড়ার পরই তো আমরা রিকভারি নিয়ে কত কিছু করি, তো রাস্তার দখল, ওটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আর আমি রিকভারি যেটা দেই ওই সময় দেখা দেবো ইনশাআল্লাহ। এই তো, কোনো ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 5 ওয়াক্ত নামাজ পড়েন।